Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 বা প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে। তো সামনে তোমাদের মেন্স বা পার্ট 2 এক্সাম রয়েছে। ক্লার্কশিপের ক্ষেত্রে দুটো পরীক্ষাই হয়, পার্ট 1 এবং পার্ট 2। এখানে কিন্তু ইন্টারভিউ নেই এবং মেন্সের পরে বা পার্ট 2 এর পরে তোমার একটা টাইপিং টেস্ট হবে। তো মেন্স খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং প্রিলিমস এবং মেন্সের দুটো নাম্বার মিলিয়েই কিন্তু তোমার ফাইনাল কাট অফ তৈরি করা হবে। তো আমরা দেখে নিই কি মেন্সে আমাদের সিলেবাস কী হয় এবং মেন্সের সম্পর্কে আরও 2-4টে ইনফরমেশন। তো প্রথমে আমরা দেখব ক্লার্কশিপ মেন্স কত নাম্বারের থাকে। তো ক্লার্কশিপ মেন্সে তোমার থাকবে 100 নাম্বার। কয়টি পেপার থাকে এবং কি কি যদি আমরা দেখি, দুটো পেপার থাকে, দুটো গ্রুপ থাকে। গ্রুপ এতে থাকে হচ্ছে গিয়ে ইংলিশ এবং গ্রুপ বি বা গ্রুপ 2তে থাকে হচ্ছে গিয়ে বেঙ্গলি বা উর্দু বা হিন্দি বা নেপালি বা সাঁওতালি। এই 5টি ভাষার মধ্যে তুমি একটা তোমার পছন্দ মতন সেই ভাষায় তুমি লিখতে পারো। দুটো পেপার বা দুটো গ্রুপে তোমার পরীক্ষা হবে এবং এই দুটো গ্রুপ কিন্তু একদিনে হবে, তার জন্য তুমি মাত্র 1 ঘন্টা সময় পাবে। এখানে কিন্তু সময় একটা খুব ভাইটাল রোল কিন্তু প্লে করবে তোমার ক্লার্কশিপ মেন্সের ক্ষেত্রে। তো এবার আমরা একটু দেখে নিই কি মেন্সের সিলেবাস কী আছে। মেন্সের সিলেবাস তুমি পাবে হচ্ছে গিয়ে ইংলিশ গ্রুপ এ। গ্রুপের ইংলিশের মধ্যে তুমি পাবে হচ্ছে 50 মার্কস। তার মধ্যে তোমার রিপোর্ট রাইটিং লিখতে হবে, প্রেসি লিখতে হবে এবং ট্রান্সলেশন করতে হবে। এই ট্রান্সলেশনটা কিন্তু তুমি যদি বাংলা ভাষায় লিখতে চাও সেক্ষেত্রে তুমি বাংলা ভাষায় দেওয়া থাকবে, তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। যে উর্দু ভাষায় লিখবে গ্রুপ বিটা, তাকে উর্দু থেকে ইংলিশে করতে হবে। মোট কথা তুমি যে 5টি ভাষার মধ্যে তুমি যাকে চুজ করবে তার থেকেই কিন্তু তোমাকে এই ট্রান্সলেশনটা করতে হবে ইংলিশে। ওকে, এবং ট্রান্সলেশনের গুরুত্ব সবথেকে বেশি। এখানে 20 নাম্বারের তোমার ট্রান্সলেশন থাকবে, একটাই থাকবে এবং 20 নাম্বারের মধ্যে কিন্তু সেই ট্রান্সলেশনটা তোমাকে করতে হবে। তো এই ছিল আমাদের গ্রুপ এ। এবার আমরা দেখব গ্রুপ বি। গ্রুপ বিতে আমরা পাবো হচ্ছে গিয়ে 3টি জিনিস সেম। 50 নাম্বারে থাকবে প্রতিবেদন, যেটাকে আমরা ইংলিশে রিপোর্ট বলবো, সারাংশ যেটাকে আমরা প্রেসি বলবো, এবং অনুবাদ যেটাকে আমরা ট্রান্সলেশন বলবো ইংলিশে। তো এই যে ট্রান্সলেশন এখানেও 20 নাম্বার এবং 15 করে 30 নাম্বার। তো এই 50 নাম্বারের তোমার কিন্তু বেঙ্গলিতে গ্রুপ বি পরীক্ষা হবে। এবার দেখো প্রিলিমস হয়ে গেছে, পার্ট 1 তোমার হয়ে গেছে। রেজাল্ট যে কোনো দিন বেরোতে পারে, এটা পিএসসির ইচ্ছা। পিএসসি 6 মাসে বের করতে পারে, 1 বছরে বের করতে পারে, 1.5 বছরেও বের করতে পারে। এখানে কোনো রকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এর মধ্যে বের করতে হবে, যা খুশি ওরা করতে পারে। তাদের কিন্তু কোনো রকম কোনো চিন্তা নেই কি স্টুডেন্টদের কীরকম কী প্রেশার যাচ্ছে বা কিছু, এটার জন্য একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া উচিত, সেরকম কোনো ব্যাপার ওদের নেই এবং সেটা কোনো দিন ওরা করবেও না। তুমি আশা করেও তোমার লাভ নেই। তো তোমাকে নিজেই করতে হবে। সেই জন্য তুমি যেটা করবে, তোমার হাতে সময় আছে, বেশ ভালো সময় আছে তোমার কাছে, কিন্তু তুমি এখন থেকেই কিছু কিছু করে তৈরি করা শুরু করো কিছু টপিক। তারপর হচ্ছে কি তুমি সবথেকে বড় কথা, তুমি হঠাৎ করে টপিক শুরু করার আগে তোমাকে বলবো যে তুমি প্র্যাকটিস শুরু করো। যে তুমি খুব মানে সহজ থেকেই শুরু করো। তুমি 8 বা 9-এর বই নিয়ে নাও। তোমার কাছে তো নিশ্চয়ই গ্রামার বই আছে, সেই গ্রামার বইয়ে তুমি খুব ভালো করে পাবে। সেইটা রিপোর্ট রাইটিং হোক বা তুমি ট্রান্সলেশন বলো। প্রেসিটা তুমি আরেকটু উঁচু ক্লাসের বইয়ে পাবে। তুমি প্রেসি খুব সাধারণত 8-9-এ থাকে না। তো সেই বইগুলো থেকে তুমি কিন্তু প্রথমে অল্প অল্প করে দেখো, প্র্যাকটিস জাস্ট টুকটাক করো এবং আস্তে আস্তে কিন্তু তুমি মানে একটু কঠিন, একটু মানে ইসের দিকে যাও, একটু হায়ার স্ট্যান্ডার্ডের দিকে যাও। তো এইভাবে আস্তে আস্তে করো, নিশ্চয়ই হবে। তোমরা করেছো ছোটোবেলায়, তো নিশ্চয়ই খুব ভালোই হবে। ওকে, তো এবার যদি আমরা একটু দেখে নিই প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2019-এর কথা আমি বলছি। 2019-এ ফাইনাল কাট অফ পার্ট 1 এবং পার্ট 2 মিলে কত ছিল? তো এক্ষেত্রে আনরিজার্ভড বা জেনারেলদের ক্ষেত্রে ছিল 137, 130 ছিল ওবিসি বি, ওবিসি এ 121, এসসিদের ক্ষেত্রে 123 এবং এসটিদের ক্ষেত্রে 97 ছিল। পয়েন্ট সামথিং করে সব জায়গায় ছিল, বাদ দাও ওটা। তো এবার দেখো তোমার ফাইনাল কাট অফ আমরা যদি 2024-এর ক্ষেত্রে দেখি, সেটা কিন্তু এতটা যাবে না। কেন যাবে না তোমরা খুব ভালো করেই জানো যে 2019-এর যে পার্ট 1-এর এক্সাম হয়েছিল, তার এক্সামের যে প্রশ্ন সেটা কিন্তু অনেকটা সোজা ছিল। সেক্ষেত্রে অনেকেই যারা একটু ভালো করে পড়েছিল তারা কিন্তু 80+ অনেকে পেয়েছিল। যে 80+ পাওয়ার সংখ্যাটা তোমার এখানে কিন্তু অনেকটা কমে গেছে। প্রচুর মানে এক্সট্রা অর্ডিনারি খুব ব্রিলিয়ান্ট কয়েকজন সেটা পেতে পারে, কিন্তু তার সংখ্যা কিন্তু খুবই কম। তো এক্ষেত্রে কিন্তু 80 নাম্বার তোমার প্রিলিমসে হয়ে যাবে, এরকম তুমি কিন্তু খুব কম জনকেই পাবে। তো এক্ষেত্রে তুমি যদি
একটা স্ট্যান্ডার্ড মার্কস ধরো যে মোটামুটি 65 যদি তুমি প্রথমে ধরো এবং তারপরে তুমি যদি 65 ধরো, তো আনরিজার্ভডের ক্ষেত্রে 130 তুমি টার্গেট নিয়ে চলাই আমার মনে হয় মোটামুটি হয়ে যাবে। কারণ টার্গেট তুমি একটু বেশি রাখো, তুমি যদি 132-33ও রাখো হয়ে যাবে তাহলে, কারণ টার্গেটের থেকে তুমি সবসময় একটু করে কিন্তু কমই পাবে। টার্গেট যা থাকে সেটা নিয়ে কিন্তু কোনো দিনই কেউ সেটা মানে পায় না বেশিরভাগ ক্ষেত্রেই। তুমি ছোটোর থেকে তুমি নিজে চিন্তা করে দেখে নাও, তোমার মাধ্যমিকের যে টার্গেট ছিল তুমি কি সেটা পেয়েছিলে? তুমি নিশ্চয়ই পাওনি, তার থেকে তুমি নিশ্চয়ই 2-1 হলেও কম পেয়েছো। তো ছোটোবেলা থেকেই স্যাররা বলতো শুনতাম যে যা তোমার লক্ষ্য তার থেকে তুমি একটু দূরে সেট করো সেই টার্গেটটা, তাহলে কিন্তু তোমার লক্ষ্যটা পূরণ হবে। যদি তুমি তোমার যদি পরীক্ষায় 100 পাওয়ার ইচ্ছা 100তে তোমার যদি 90 পাওয়ার ইচ্ছা থাকে, তুমি যদি ভাবো তুমি 90 পাবে, 90 হিসেবে তুমি যদি টার্গেট সেট করো তাহলে কিন্তু তুমি 90 পাবে না। যদি তোমার 90 পাওয়ার ইচ্ছা থাকে, তুমি 95কে টার্গেট করে চলো, তুমি নিশ্চয়ই 90 পাবে। তো এই কথাই এখানেও তাই। তো তুমি মোটামুটি মেন্সের ক্ষেত্রে তুমি ধরে রাখো কি বাংলা এবং ইংলিশ মিলে তুমি 65-এর ওপরে তুমি পাবে। সেই রকমভাবে তুমি লেখা প্র্যাকটিস করো, নিশ্চয়ই খুব ভালো হবে। তুমি 65 না পেলেও 62-64 নিশ্চয়ই পাবে। ওকে, তো এই ছিল আমাদের খুব ছোট্ট একটা ডিসকাশন। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত দেখলে। বাই।